মোহে প্রভু কর অবধান, পরিণো অসদ ভোলে, কাম তিমিং গিলে গিলে, ওহে নাথ কর পরিত্রাণ। শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ কবিকুল মুকুটমণি শিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে ৩৩ সংখ্যক ত্রিপদীতে বলছেন, তুমি তো দয়ার সিন্ধু অধম জনার বন্ধু, মোহে প্রভু কর অবধান। কাকে বলছেন? কৃষ্ণকে বা গৌরকে, তার ইষ্ট দেবতাকে বলছেন, তুমি দয়ার সিন্ধু মানে দয়ার সাগর বা করুণার সাগর। তারপর বলছেন অধম জনার বন্ধু। অধম মানে সবচাইতে মানে নিকৃষ্ট, পাপী বা নরাধম। পতিত যাকে বলে, পতিতকেই অধম বলে। তো সেই অধম জনার পতিতের বন্ধু তুমি। তুমি তো দয়ার সিন্ধু, পতিত জনার বন্ধু, অধম জনার বন্ধু, মোহে প্রভু কর অবধান। আমার দিকে তুমি একটু তাকাও। অবধান মানে আমার দিকে একটু তাকাও। ঠাকুর মহাশয় নিজেকে অধম বলছেন। কেমন সুন্দর কথা। নরোত্তম ঠাকুর কি সত্যি অধম? না। আমাদের মহাজন বলছেন, নিতাই চাঁদের প্রেমের বনতি। নিতাই চাঁদের প্রেমী মূর্তি ধরে বা আকার ধরে নরোত্তম ঠাকুর হয়েছেন। এটা আমরা প্রেম বিলাস গ্রন্থে পাই। যখন মালদা জেলা কুতুবপুরে পদ্মাবতীর তীরে মহাপ্রভু পদ্মাবতীর তীরে দাঁড়িয়ে পূর্ববঙ্গ অর্থাৎ রাজশাহীর দিকে তাকিয়ে ডাকছেন, নরু নরু বলে ডাকছেন। তখন নিতাই চাঁদ বললেন, প্রভু এদেশে বুঝি তোমার কোনো আপনজন আছে, তুমি তাকে ডাকছ? তখন গৌরহরি বললেন, প্রভু কহে, শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ তুমি নিজের গুণ তো নিজে জানো না, তুমি যে কত বড় গুণী। আমি নীলাচল যাইতে যত কাঁদিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বান্ধিয়াছি আমি। গৌরহরি বলছে নিতাই চাঁদকে যে আমি নীলাচল যাওয়ার সময় তুমি আমার জন্য যত কেঁদেছ, যত চোখের জল ফেলেছ, সেই প্রেম আমি বেঁধে রেখেছি, সেই প্রেম দিনে দিনে বান্ধিয়াছি আমি। সেই প্রেম রাখি যাব পদ্মাবতী নীরে, সেই প্রেম আমি পদ্মাবতীর বক্ষে রেখে যাব।
নরোত্তম নামে ভক্ত এই প্রেম দিব তারি। এই দেশে নরোত্তম নামে আমার এক ভক্ত আসবে, তাকে আমি এই প্রেম দান করব। হ্যাঁ, এত বলি পদ্মার পক্ষে নিতাই চাঁদের সেই প্রেম গৌর হরি গচ্ছিত রাখলেন। পদ্মাকে বললেন, পদ্মা, নরোত্তম বলে আমার এক ভক্ত আসবে, তখন তুমি তাকে এই প্রেম দান করবে। পদ্মা বলে, প্রভু, কে নরোত্তম, তাকে চিনিব কেমনে? তখন গৌর হরি বললেন, যাহার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম এই প্রেম তারে দিবা। যার পরশ পেলে তুমি অধিক উছলিবা, অর্থাৎ তরঙ্গ খেলবে আনন্দে, যার পরশে, সেই নরোত্তম, তাকেই তুমি এই প্রেম দান করবে। তাই নরোত্তমের যখন বয়স 10 বছর, তখন নিতাই চাঁদ তাকে স্বপ্নে বললেন, নরোত্তম, তোমার জন্য গৌর হরি পদ্মার বক্ষে প্রেম গচ্ছিত রেখেছে, তুমি পদ্মায় স্নান করতে যাবে, পদ্মাবতীর কাছ থেকে সেই প্রেম তুমি গ্রহণ করবে। নিতাই চাঁদের স্বপ্নাদেশ পেয়ে নরোত্তম ঠাকুর যেই পদ্মার বক্ষে নামলেন, নরোত্তমের পরশেই পদ্মা আনন্দে উথাল পাথাল তরঙ্গ খেলতে লাগলেন। নিতাই গৌর হরি বল। তখন পদ্মা তাকে বুকে নিয়ে মহাপ্রভুর রাখা গচ্ছিত প্রেম ধন নরোত্তমকে দান করলেন। নরোত্তম যখন কিনারে উঠে দাঁড়ালো, তখন তার বর্ণ ছিল কৃষ্ণ বর্ণ, কিন্তু পদ্মার পরশে হয়ে গেল গৌর বর্ণ। নিতাই গৌর হরি বল। প্রেমাবেশে হা নিতাই হা গৌর বলি নৃত্য করতে লাগলেন। দেখো, তাই নরোত্তমের দেহটা প্রেম দিয়ে গড়া। আমাদের দেহ পঞ্চভূতে গড়া, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, এই পঞ্চভূতে গড়া। কিন্তু আমাদের দেহ অনিত্য, ক্ষণস্থায়ী, নিত্য নয়। কিন্তু নরোত্তম ঠাকুরের দেহ প্রেম দিয়ে গড়া। বলছে, নিতাই চাঁদের প্রেমের মূরতি। আরেকটি প্রমাণ পাওয়া যায় তার লীলা অন্তকালে, যখন তিনি এই জিয়াগঞ্জে গঙ্গার তীরে গঙ্গায় নামলেন। দুই প্রধান শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং রামকৃষ্ণ আচার্যকে বললেন, তোমরা আমার শরীরটা মার্জন করে দাও। দুই শিষ্য যখন তার অঙ্গ মার্জন করছে, তখন মার্জন করবে কি, হাত দিতেই দেহ গলে যাচ্ছে, গলে দুধ হয়ে গঙ্গার সঙ্গে মিশে গেল। নিতাই গৌর হরি বল। তাই নিতাই চাঁদের প্রেমের মূরতি নরোত্তম ঠাকুর, তবু তিনি নিজেকে ভাবছেন আমি অধম। হরি বল। যার যত বেশি প্রেম, সে ততই নিজেকে অতি অধম বলে মনে করে। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, সে তো অভিমানী, অহংকারী, সে নিজেকে শ্রেষ্ঠ ভাবে।
যার প্রেম নাই, যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, তার অন্তর কঠিন, তার অন্তর গরলময়। কৃষ্ণ প্রেম না থাকলে অন্তঃকরণ সরল হয় না। দেখবেন যার যত বেশি কৃষ্ণ প্রেম তার অন্তর তত সরল। হ্যাঁ, সর্বোত্তম হয়েও নিজেকে হীন করি জানি। লোকে তাকে সর্বোত্তম বলে, কিন্তু সে নিজেকে সবসময় অধম মনে ভাবে। প্রেমে তাকে এরকম করে দেয়। প্রেমের স্বভাবই হলো বিনম্রতা। বিদ্যা বিনয় দান করে বটে, কিন্তু বিদ্যার মধ্যে তো অনেক বিদ্যা আছে। হিরণ্যকশিপু তার ছেলে প্রহ্লাদকে গুরুর কাছে পাঠিয়েছে বিদ্যা শিক্ষা করতে। তা স্বর্ণমর্ক অসুর গুরুদ্বয় তারা আসরিক বিদ্যা শিক্ষা দিচ্ছে। জয় রাধে। এই প্রাকৃত জগতের যত বিদ্যা, এসব তো কতটা বিশুদ্ধ বিদ্যা সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। যে সকল বিদ্যা অর্জন হচ্ছে এ কেবল অর্থ উপার্জনের জন্য, যশ প্রতিষ্ঠার জন্য, তাছাড়া তো অন্য কিছুর জন্য নয়। সবাই ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েদের পড়াচ্ছে, বলুন বাংলায় লেখা প্রেম ভক্তি চন্ডিকা তো পড়তে পারবে না ইংলিশ মিডিয়ামে পড়লে। বাচ্চারা আসছে বাবা মায়ের সঙ্গে, আমি একটা ছোট প্রেম ভক্তি দিলাম, চন্দ্রিকা দিলাম, এটা পড়বো। বলে মা বাবা, ও আমার ছেলে ওটা পড়তে পারবে না। কেন? ও তো ইংলিশ মিডিয়ামে পড়ে। বলুন কি দুর্ভাগ্য, কি কপাল পোড়া। কি হবে? ইংলিশ মিডিয়ামে পড়লে কি হবে? বিদেশে যাবে, অনেক ডিগ্রি অর্জন করবে, বড় চাকরি পাবে, টাকা পয়সা রোজগার করবে, যশ প্রতিষ্ঠা লাভ হবে, কিন্তু হরি ভক্তি তো লাভ হবে না। নিতাই গৌর হরি বল। এই জন্যে মহাপ্রভু যখন ছাত্রদের পড়াচ্ছিলেন, গয়া থেকে ফিরে আসার পরে তো সমস্ত পাঠের মধ্যেই তিনি কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা করছেন। ব্যাকরণ শাস্ত্র পড়াচ্ছেন, শব্দরূপ ধাতুরূপ সবকিছুর মধ্যে কৃষ্ণ ভক্তির কথা বলছেন। ছাত্ররা বলছেন প্রভু সবকিছুর মধ্যে কৃষ্ণ ভক্তির কথা বলছে। হ্যাঁ, যে শাস্ত্রের মধ্যে কৃষ্ণ ভক্তির কথা নাই, সে শাস্ত্রের বক্তা স্বয়ং ব্রহ্মা হলেও তা কখনো পড়া উচিত নয়। কিন্তু আমরা তো সেটা মানছি না। আমাদের এখন, আগেকার দিনে বিদ্যাসাগরের বাল্য শিক্ষা ছিল। আমরা তো বিদ্যাসাগরকে খুব ভালোবাসি, তাই না? কিন্তু বিদ্যাসাগরের পাঠ বন্ধ করে দিয়ে এখন আমরা কতে কলা গাছ, গতে গরু। কিন্তু আমার নরোত্তম ঠাকুর তিনি বলছেন, কতে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, খেলিবার প্রবন্ধে কইল খোল করতাল, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনী, ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনী। এগুলি আমাদের শিক্ষা বিভাগ অ্যালাউ করবে না।
তাহলে আবার সব অন্যরকম হয়ে যাবে। রাজনীতিবিদরা এটাকে আবার অন্য করে ধরে নেবে। জয় রাধে। কোন দেশে আমরা বাস করি? তাই বলছেন, যার যত বেশি প্রেম তার তত বেশি বিনম্রতা। কোন বিদ্যা বিনয় দান করে? না, কৃষ্ণ ভক্তি বিদ্যায় বিনয় দান করবে। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হলেই তবেই সে বিনয়ী হবে, না হলে বিনয়ী হতে পারে না। তা নরোত্তম ঠাকুর তিনি প্রেমের মূরতি হয়েও নিজেকে বলছেন কি, তুমি তো করুণা সিন্ধু অধম জনার বন্ধু, মোরে প্রভু কর অবধান, পরিণু অসদ ভোলে কামটি মিঙ্গিলে গিলে, মোরে প্রভু কর পরিত্রাণ। বলছে প্রভু, আমি তো পতিত অধম, আমি অসৎ ভুলে পড়ে গেছি। জয় রাধে। এই জগতে অধিকাংশই অসৎ ভুলে পড়ে গেছে, কিন্তু বোধ তো নাই, অনুভব নাই, কোনটা সৎ কোনটা অসৎ এই জ্ঞানই নাই। আমরা এই জগতে যেটা সৎ বলে মনে করি হয়তো সেটা সৎ নয়। কে সৎ আর কে অসৎ? যে গোবিন্দকে ভালোবাসে সে সৎ, আর যে গোবিন্দকে ভালোবাসে না সে কি? অসৎ। এক কথা উত্তর, বাসুদেবং পরিত্যজ্যং জন্যদেবং উপাসতে ত্যক্তামৃতম সমরাত্মা ভুঙ্ক্তে হলহল। কৃষ্ণকে পরিত্যাগ করে যারা অন্য দেবতার পূজা আরাধনা করে তারা অমৃত ছেড়ে বিষ ভক্ষণ করে। পুরাণ বলছে, চৈতন্য চরিতামৃত বলছেন, চারি বর্ণ শুনি যদি কৃষ্ণ নাহি ভজি, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজি। এই জগতে আমরা ধর্ম কর্ম নিয়ে ব্যস্ত আছি। লোকাচার, বেদাচার, কুলাচার জনিত কত ধর্মকর্ম। একটু আগে ঘরের মধ্যে শুনছিলাম যে কার্তিক ঠাকুর ঘরের সামনে রেখে যায়, দরজার সামনে। হ্যাঁ, যার ছেলে হবে তার ঘরের সামনে কার্তিক ঠাকুর রেখে যায়। কেন? আবার নাকি চিঠি লিখে যায় যে পূজা করতে হবে, আমাকে এই দিতে হবে, সেই দিতে হবে, এসব লিখে যায়, না করলে সর্বনাশ হবে। আর আমরা অন্ধের মতো অজ্ঞান অন্ধ হয়ে সেটাকে মেনে চলছি, সেই পূজা চালিয়ে যাচ্ছি। সেটা কবে? কালকে তো, কালকে না, কার্তিক পূজা করতেই হবে, নাহলে অমঙ্গল হবে ছেলের। জয় রাধে। বলুন, পরিণু অসৎ ভোলে, সব অসৎ ভোল। চাঁদ সদাগর মা মনসার পূজা দেয়নি বলি তার কি হয়েছে? সাড়ে সর্বনাশ। তারপরে বা হাতে পূজা দিল, তারপরে মা মনসা খুশি হলেন। সবাই ভয়তে মা মনসার পূজা করছেন ঢাক ঢোল পিটিয়ে, কিন্তু মা মনসার বাবাকে পূজা করছে না। জয় রাধে। সর্বদেবের আরাধ্য আমার গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ, তাকে পূজা করছে না।
এই জন্য বলছেন চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। যতই আপনি বর্ণাশ্রম ধর্ম পালন করুন, ৩৩ কোটি দেবতার পূজা করুন, যাগযজ্ঞ হোম ব্রত করুন, গোবিন্দকে ভালো না বাসলে নরকে যেতে হবে। স্বধর্ম করিয়াও সে রৌরব মানে নরকে পরিমজে। কিন্তু আপনি যদি বর্ণাশ্রম ধর্ম পালন না করেন, বিভিন্ন দেব দেবতার পূজা আরাধনা, জামাই ষষ্ঠী, আম ষষ্ঠী, মূল ষষ্ঠী এসব না করেন, আপনার কোনো কিছু হবে না যদি আপনি গোবিন্দকে ভালোবাসেন। গোবিন্দকে ভালোবাসলে সব হয়ে যাবে। আমার কথা আপনারা শুনবেন কেন? স্বয়ং গোবিন্দই বলে দিচ্ছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। গোবিন্দ নিজে বলছেন গীতায়, সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। এই কৃষ্ণই আবার প্রথম দিকে বলেছেন, অর্জুন যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করা তোমার ধর্ম, বলেছে না? তারপরে আবার সেই কৃষ্ণই বলছেন, সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। তাহলে পূর্ব আজ্ঞা হইতে পর আজ্ঞা বলবান। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর। তারপর কি জোরে বলুন, যেই জানা কৃষ্ণ ভজে সেবার চতুর। যথা তরুর মূল নিশীচনীন তিপ্পন্তি তদস্কন্দ ভুজ শাখা প্রাণপহরশ্চ যথেন্দ্রিয়াণাং তথৈব ষড্বহনো বস্তুতি যা। ভাগবত বলছে, গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা পল্লব সতেজ থাকে, প্রাণকে আহার দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় সবল থাকে, তেমনি গোবিন্দ চরণ ভজনা করিলে সমস্ত দেবতাই সন্তুষ্ট থাকে। তাই হরি বল। আমাদের সময় নাই, ৩৩ কোটি দেবতা, ৩৩ জনের পূজা করারও সময় নাই, কোন দেবতার পূজা করার সময় নাই। আমার নিতাই গৌরকে ভজন করার সময় পাচ্ছি না। জয় রাধে। কলিযুগে আর কোন সাধন ভজন নেই। চৈতন্য ভাগবতে স্বয়ং মহাপ্রভু নিতাই চাঁদ আর হরিদাসকে বললেন, জগতের দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। ইহা ছাড়া আন নাহি বলিবা বলাইবা, দিন অন্তে আসি মরে সকল কহিবা। নিত্যানন্দ হরিদাসকে মহাপ্রভু আদেশ করলেন, যাও জগজীবের দ্বারে গিয়ে এই ভিক্ষা চাও। কি ভিক্ষা? তোমরা ভজ কৃষ্ণ। হে জগজীব, তোমরা কৃষ্ণকে ভজন করো, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ। যদি কিছু বলতে হয় কৃষ্ণ কথা বলো, আর লহ কৃষ্ণ শিক্ষা, যদি কিছু বিষয়ে শিক্ষা গ্রহণ করতে হয় কৃষ্ণ বিষয়ে শিক্ষা গ্রহণ করো। সবাইকে এই উপদেশ দান করো, ইহা ছাড়া আর নাহি বলিবা বলাইবা। এছাড়া নিজেরাও অন্য কিছু বলবে না, আর কাউকে অন্য উপদেশ দিবেও না। চৈতন্য ভাগবতী স্পষ্টভাবে মহাপ্রভু বলেছেন। কিন্তু অজ্ঞানন্ধ জীব আমরা ভুল পথে পরিচালিত হচ্ছি, কিছু শুক্রাচার্যের পাল্লায় পড়ি। জয় রাধে। শুক্রাচার্য কারা জানেন? শুক্রাচার্য তো অসুরদের গুরু। তারাই কলিযুগে ওই শুক্রাচার্যের দল
মহাপ্রভুর মতটাকে বাদ দিয়ে ওই অসুর গুরুরা তাদের দিকে টানছে সবাইকে, বলছে মহাপ্রভু এত বড় হরিনাম দিয়েছে, ওটা বাদ দাও, আমাদের দলে আসো। হ্যাঁ, দুই অক্ষর না। আর তারপরে নিরামিষ খাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, যা খুশি তাই খাও। আর তারপরে তুলসীর মালা তিলক না, আরে মালা জপে শালা, এসব বলছে ওই আসরিক গুরুরা, এসব বলছে। সাধু ধরে বলুন সাবধান, এই অসুর গুরুদের থেকে সাবধান। আমি অসুরই বলবো, যারা মহাপ্রভুর এই করুণা থেকে জগজীবকে বঞ্চিত করছে, তারা অসুর ছাড়া আর কিছু নয়। অনেকে আমার কথা রাখবে, গালাগালি দেবে, তাদের আমি তো আমার নিজের কথা বলছি না। নরোত্তম ঠাকুর বলছেন, যোগিনাশী কর্মী জ্ঞানী অন্যদেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরি হরি, ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরি বরধারী। যোগী ন্যাসী কর্মী জ্ঞানী অন্যদেব পূজক ধ্যানী, এসব থেকে দূরে থাকতে হবে, না হলে আমার হরিভক্তিকে বিনাশ করে দেবে। সাধু সাবধান, অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ন্য গীতরাগ, জ্ঞান কর্ম পরিহরি দূরে, করহ ভকত সঙ্গ, প্রেম কথা রসরঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরী। দেখুন, ডুবতে হবে এর মধ্যে। ভক্তচন্দ্রিকা শুনে মুখস্থ করলেও হবে না, প্রতিটি শব্দের অর্থ অনুভব করতে হবে। কি বলছেন? অসৎসঙ্গ করো ত্যাগ। আগে বলেছি যে কৃষ্ণকে ভালোবাসে না সে অসৎ, এক কথায় উত্তর। আবার কৃষ্ণকে যে ভালোবাসে, সবাই তো একরকম ভালোবাসে না, তাদের থেকেও দূরে থাকলে ভালো হয়। যারা বিধি মার্গে কৃষ্ণকে ভালোবাসছে, দ্বারকা মথুরা কৃষ্ণ ভক্ত, তারা তো ঐশ্বর্য জ্ঞানে কৃষ্ণকে ভালোবাসে, ভগবান জ্ঞানে, তাই না? কিন্তু আমাদের ভজন তো ব্রজের ভজন। কি ব্রজবাসী ভক্তরা শত বছর কৃষ্ণহারা হয়েও 15 কিলোমিটার রাস্তা যেতে পারল না কৃষ্ণ দর্শন করতে, আর কৃষ্ণ আসতে পারল না। কেন গো? মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব কতটা? 15 কিলোমিটার, না হলে 20 কিলোমিটারই হলো। 100 বছরে কেন উভয় পক্ষ উভয় কাছে যেতে পারল না? স্থানের দূরত্ব কম, কিন্তু ভাবের দূরত্ব অনেক অনেক তফাৎ। এই জন্য সাধু সাবধান। ভক্ত সঙ্গ করতে গেলেও, সাধু সঙ্গ করতে গেলেও সাবধানই করতে হবে। সব সাধুর সঙ্গ করা যাবে না। আমাদের বৃন্দাবনের এক সিদ্ধ বাবা কৃষ্ণদাস বাবা, রণবাড়ির কৃষ্ণদাস বাবা, তিনি দ্বারকায় যাবেন ঠিক করলেন। দ্বারকায় তো যাওয়া হয় নাই, গেলে ভালো হতো। ঠিক করলেন কালকে যাবেন। শিষ্যরাও বলছে হ্যাঁ বাবা চলুন।
রাত্রিবেলায় রাধারানী স্বপ্নে বলছেন, কৃষ্ণদাস তুই দ্বারকায় যাবি না। সকাল হলো, শিষ্যদের বলছেন, রাধারানী স্বপ্নে বললেন দ্বারকায় যেতে না করলেন, কি করি? স্বপ্ন সবসময় সত্য হয় নাকি? স্বপ্নে অনেক কিছুই দেখা যায়। বাবা ভাবলেন, হ্যাঁ, স্বপ্নকে স্বপ্ন মনে করেই উনি চলে গেলেন কোথায়? দ্বারকায়। তা দ্বারকায় গেলে সেখানে তপ্ত মুদ্রার ছাপ নিতে হয়। মুদ্রা গরম করে ছাপ দিয়ে দেয়। তার মানে ওই ছাপ দেওয়ার অর্থ হলো আপনি ওখানকার অধীশ্বরী হলেন সত্যভামা দেব, আপনি সত্যভামার গণে চলে গেলেন, ওই দলভুক্ত হয়ে গেলেন। যেমন তৃণমূল থেকে বিজেপিতে আসলেন, তখন ঝান্ডা ধরিয়ে দিল, আমি এতদিন তৃণমূলে ছিলাম কি বিজেপিতে ছিলাম, এখন তৃণমূলে এলাম, এরকম ভাবে ঝান্ডা নিয়ে বলে না, এই দল ত্যাগ করে ওই দলে ঢুকলাম। তেমনি যখনই দ্বারকায় গিয়ে আপনি তপ্ত মুদ্রার ছাপ নিলেন, তখনই আপনি ওই সত্যভামার দলে চলে গেলেন। যখনই ওই ছাপ নিয়ে ফিরে এলেন বৃন্দাবনে, রাধারানী আবার স্বপ্নে বলছেন, কৃষ্ণদাস তুই আমার ধাম ছেড়ে চলে যা, তুই আমার ধাম ছেড়ে চলে যা, এক্ষুনি চলে যা, আমার ধামে তোর থাকার অধিকার নেই, তুই সত্যভামার গণে চলে গেছিস, তপ্ত মুদ্রার ছাপ নিয়ে সত্যভামার সম্প্রদায় ভুক্ত হয়ে গেছিস, চলে যা। সিদ্ধ বাবা কাঁদতে লাগলেন, হে করুণাময়ী প্রাণেশ্বরী, আমি তোমার দাসী, তুমি আমার চরণ ছাড়া করো না। কিন্তু কে কার কথা শোনে? কোনো কথা নয়, চলে যায় এখান থেকে। তখন রাধারানীর বিরহ অনলে সেই কৃষ্ণদাস বাবা দেহ ত্যাগ করলেন। দেখুন কেমন শাসন! যারা ব্রজের ভজন করবেন, রাধা দাসের ভজন করবেন, তাদের কত সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকে বৃন্দাবন যাচ্ছে, রাধাকুণ্ডে যাচ্ছে, তারপর আবার ওখান থেকে মথুরায়, দ্বারকায়, তারপরে অযোধ্যায় কত পাহাড় পর্বতে ছোটাছুটি করছে। আমি আবার বলি, রাজভোগ খেয়ে আবার নিম পাতা খাবে? জয় রাধে। আমাদের সব জায়গায় যাওয়া নিষেধ। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে সব তীর্থ পর্যটনের দরকার নেই। ঠাকুর মশাই বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম, কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। তবে আমাদের বৃন্দাবনে যেতে হবে, নবদ্বীপে যেতে হবে, আর পুরী ধামে। এখানে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের আনাগোনা। লীলাস্থলী, গৌর গোবিন্দের লীলাস্থলী, সেখানে আমাদের কথাকথি করতে হবে। সাধু সাবধান। এই জন্য ঠাকুর মশাই বলছেন, অসৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো অন্য গীতরাগ। মানে অন্য গান বাজনা ত্যাগ করতে হবে। কৃষ্ণ কথা যে গানের মধ্যে নাই, সে গান কি? সে গান বাদ। সব ছাড়ি জীবের কোন গান শোনা কর্তব্য? রায় কহে রাধা কৃষ্ণের প্রেম কেলি, যে গীতের মর্ম। দেখুন, যে গানের মধ্যে রাধা কৃষ্ণের প্রেম কেলি আছে, সব ছাড়ি জীবে সেই গান গাওয়া বা শোনা কর্তব্য। তাই বলছি, সৎসঙ্গ করো ত্যাগ, ছাড়ো গীতরাগ, জ্ঞান কর্ম পরিহরি দূরে। কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড থেকে দূরে থাকবে।
জ্ঞান কর্ম পরিহরি দূরে করহ ভগত সঙ্গ। কেবল ভক্ত সঙ্গ করতে হবে। কোন ভক্ত সঙ্গ? এখানে বলছেন করহ ভগত সঙ্গ, প্রেম কথা রস রঙ্গ, লীলা কথা ব্রজ রসপুরী। সেই ভক্তের সঙ্গ করো যে ভক্ত সঙ্গে ব্রজ লীলা কথা কীর্তন হচ্ছে। ব্রজের লীলারস কথা বা গৌর হরির নাম গুণ লীলা কীর্তন হচ্ছে, সেই ভক্ত সঙ্গ করো। সব ছাড়ি কাহার সরঞ্জীব করে অনুক্ষণ, রায় কহে কৃষ্ণ নাম গুণ লীলা জীবের প্রধান স্মরণ। ঠিক আছে, কৃষ্ণ নাম, কৃষ্ণের গুণ লীলা জীবের প্রধান স্মরণ, তাও ব্রজলীলা। নর্তন ঠাকুর একেবারে এমন ভাবে বলেছেন, আমাদের আর সময় নাই তো, এই জন্য ঠাকুর মশাই একদম নির্যাস কথা বলে দিয়েছে। নির্যাস, উনি বুঝেছেন, এছাড়া আর কিছু নাই। তাই পরিণু অসদ ভোলে কামতিমিঙ্গিলে গিলে। অসৎ ভুলে পড়ে গেছি। জয় রাধে। সাধু সাবধান, অসৎ ভুলে কেউ পড়বেন না। শুক্রাচার্যের দলে কেউ পড়বেন না, সাবধান। হ্যাঁ, ঘরে বসে থাকুন, শাস্ত্র গ্রন্থ দেখুন। এখন তো ঘরে বসেও সাধু সঙ্গ করা যায়, যায় না? মোবাইল খুলুন, স্বজাতীয় সাধু যে আছে মোবাইলের মধ্যে, তার পাঠ, তার কীর্তন শুনুন। বিজাতীয় পাঠ কীর্তন তো আছে। কোথায় ঝাঁটা রাখলে, কোলার রাখলে কি হয়, কি করলে ছেলে হয়, মেয়ে হয়, এসবও তো আছে। ওইসব শুনবেন না। যে পাঠকের মুখে আমার গৌর গোবিন্দ ভজনের কথা আমি শুনতে পাবো, তার মুখের হরি কথাই শুনব। ঘরে বসে সাধু সঙ্গ করুন, কিন্তু বিজাতীয় সাধু সঙ্গ কবু না করিবি। স্বজাতীয় সাধু সঙ্গ করতে হবে। সাধু সাবধান। পরিণু অসাধ ভোলে কামতিমিঙ্গিলে গিলে, মরে প্রভু করো পরিত্রাণ। হচ্ছে কামরূপ তিমিঙ্গিল আমাকে গিলতে আসছে। কাম মানে কামনা, কাম কামনাকে তিমিঙ্গিলের সঙ্গে তুলনা করছে। তিমিঙ্গিল কোথায় থাকে জানেন? সরোবরে, পুকুরে নয়, নদীতেও নয়, সমুদ্রে থাকে। এত বড় জন্তু, তার শরীর ধরে না, সমুদ্রেই ধরে। আর এত বড় তিমিঙ্গিল বড় বড় তিমি মাছগুলিকে গিলে খায়, বড় বড় তিমি মাছগুলিকে গিলে খায়, এই জন্য তার নাম তিমিঙ্গিল। আমাদের অন্তরে যে কাম কামনা, এটাকে ঠাকুর মশাই তিমিঙ্গিলের সঙ্গে তুলনা করছেন। হরি বল। পরিণু অসৎ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, মোরে প্রভু কর পরিত্রাণ। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে।
লক্ষ লক্ষ কামনা, যে কামনার কোনো লক্ষ্য স্থান নেই, লক্ষ্য শূন্য, লক্ষ লক্ষ বাসনা, লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে অন্ধকারে ছুটছে। আমার কথাই বলি, ছোটবেলায় কত কামনা করতাম। ডাক্তারকে দেখে মনে হতো কবে ডাক্তার হব, মাস্টারকে দেখে মনে হতো কবে মাস্টার হব, কত কামনা জাগত, বাসনা জাগত। এরকম লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ওগো বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমরে। লক্ষ বাসনা ঘুচাইয়ে মলিন মর্ম মোছাই, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছাই। খুব গভীর চিন্তা ভাবনা অনুভব করে কবি লিখছেন। ঠাকুরমশাই বলছেন, পরিণু অসাধ্বরে কাম তিমিং গিলে গিলে মরে প্রভু করো পরিত্রাণ। তুমি আমাকে কাম তিমিঙ্গিলের হাত থেকে রক্ষা করো। যাবত জনম মোর অপরাধে হইন ভোর, নিষ্কপটে না ভজিন তোমার। কত দৈন! নরোত্তম ঠাকুর দৈনেরই মূরতি। বলছেন, যাবত জনম মোর অপরাধে হইন ভোর, মানে যেদিন থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শুধু অপরাধী করে যাচ্ছি। তাই গৌর হরি বল। নরোত্তম ঠাকুর যদি এ কথা বলে, তাহলে আমার মতো জীবাধম কি বলবে? তিনি অপরাধ করেননি, তবু নিজে বলছেন আমি যেদিন থেকে জন্মেছি সেদিন থেকে শুধু অপরাধী করে যাচ্ছি। এটা আমার ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য। যাবত জনম মোর অপরাধে হইন ভোর, নিষ্কপটে না ভজিন তোমার। তোমাকে ভজন করছি কিন্তু কপটতা নিয়ে। জয় রাধে। ঠাকুরমশাই কত দৈন্য করে বলছেন, এত ভজন তার সত্ত্বেও নিজেকে বলছে আমি নিষ্কপটে না ভজি নাম তোমার। কপটতা তো আমার ভিতরে, আমি বাবাজি, আমি কপটতা নিয়ে তাকে ভজন করছি। হ্যাঁ, অর্থ লাভে আসি কপট বৈষ্ণব বেশি, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। দেখেছে, এটাও ঠাকুরমশার উক্তি। নিষ্কপটে মুখে এক কথা বলছি আর কাজে অন্য কিছু করছি। বলছি নিতাই গৌরের কাছে তুমি ছাড়া আমার আর কেউ নাই, তাই না ঠাকুর? তুমি ছাড়া আমার আর কেউ নাই। কিন্তু পরে আবার যখনই ঠাকুরের কাছ থেকে চলে আসছি তখন অনেকেই আমার থাকছে।
জয়রাজ, যখন বিপদে পড়ছি তখন বলছি তুমি ছাড়া আমার কেউ নাই, বিপদ যখন কেটে যাচ্ছে তখন আমার সব আছে। তাহলে এটা কপটতা নয়? মিথ্যা কথা বলছি তো? আমিও কীর্তন গাওয়ার সময় গাই, আখর দিই, হ্যাঁ দিই তো। তুমি কেঁদে কেঁদে বলি, তুমি ছাড়াই আমার আর কে নাই, তুমি মাতা পিতা পুত্র স্বামী, তুমি ছাড়া আমার আর কেহ নাই, বলি কেঁদে কেঁদে বলি, কিন্তু কপটতা। আমার কথা বলছি, 10 প্রতিষ্ঠার লোভে, অর্থ লোভে অভিনয় করি মাত্র, নিষ্কপটে না ভজিনু তোমাম। যদিও কপটতা নিয়ে তোমায় ভজন করছি, তথাপিও তুমি গতি না ছাড়িও প্রাণপতি, আমার সহ নাহি কই অধমা। তাই গৌর হরি তথাপিও তুমি গতি। যদিও তোমায় আমি নিষ্কপটে ভজন করি না, তথাপি তো তুমি আমার একমাত্র গতি, না ছাড়িও প্রাণপতি, মৌসম নাহি কই অধমা। তুমি আমার মতো অধম আর খুঁজে পাবে না। হরি বল। পতিত পাবন শ্যাম ঘোষণা তোমার শ্যাম। তুমি তো পতিত পাবন, পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম। উপেক্ষিলে নাহি মোর গতি। তুমি তো পতিত পাবন আর আমি পতিত। দেখুন কিভাবে বলছে, আর আমি পতিত, তুমি পতিত পাবন। তুমি যদি আমায় উপেক্ষা করো, তুমি যদি আমায় গ্রহণ না করো, আমার যে আর গতি নেই। উপেক্ষিলে নাহি মোর গতি, ওহ যদি করি অপরাধ, যদি হই অপরাধী, তথাপিও তুমি গতি। সত্য সত্য যেন সতীর পতি। কি দৈর! যদি হই অপরাধী, আমি তো অপরাধ করেই যাচ্ছি। যদি হই অপরাধী, তথাপিও তুমি গতি। সত্য সত্য যেন সতীর পতি। সতী নারীর যেমন পতি ছাড়া আর কেউ নাই, তেমনি তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। তাই গৌর হরি গৌর। তুমি তো পরম দেবা, নাহি মোরে উপেক্ষিবা। উপেক্ষিবা মানে আমাকে যেন তুমি ত্যাগ করো না। উপেক্ষা মানে ত্যাগ করা। তুমি তো পরম দেবা, নাহি মোরে উপেক্ষিবা। শুনো শুনো প্রাণের ঈশ্বর, যদি করি অপরাধ, তথাপিও তুমি না। সেবা দিয়ে করো অনুচর। যদি করি অপরাধ, তথাপিও তুমি না।
সেবা দিয়ে করো অনুচর। তোমার চরণ সেবার অধিকার দিয়ে তোমার চরণের দাস করো, কিঙ্কর করো, সেবা দিয়ে করো অনুচর। দেখো, সেবা চাইছেন, সেবার অধিকার। এ সংসারে আমরা ভজন করি, কিন্তু সেবা কেউ করতে চাইছি না। শিষ্য ভক্তরা তারা সার্টিফিকেট নিয়ে চলে যাচ্ছে, আর গুরুদেবের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই। মানে সবাই ডাকছে তো, এইটা সার্টিফিকেট পেয়ে গেছে, সেবা কাজে তাদের সবাই ডাকছে আর টাকা রোজগার করছে। আর গুরুদেবের সঙ্গে দেখা করার কি দরকার? মরলে কইছে চাষি, আর কি মানুষ আছি? সবাই আমাকে এত ডাকাডাকি করছে, পয়সা দিচ্ছে, তার মানে আমি কি ছিলাম আর কি হনু? মরলে কইছে চাষি, আর কি মানুষ আছে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওতে টাকা রোজগার হবে, যশ প্রতিষ্ঠা পাবে, লোকের কাছে অনেক বড় মানুষ হতে পারবে, গোসাইগিরি করতে পারবে, কিন্তু ভজন হবে না। সাধু সাবধান। নরোত্তম ঠাকুর রাজার ছেলে, তাহার লোকনাথ গোস্বামী ডাট্টিখানা পরিষ্কার করার কি দরকার ছিল? রাজার ছেলে না? দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে যিনি বাহ্যকৃত্য করেন যে স্থানে, সেই স্থান সংস্কার করেন। যে ঝাঁটা দিয়ে ঝাঁট দেয়, সেই ঝাঁটা মুখে নিয়ে কাঁদে। কতদিনে শ্রী গুরুদেবের কৃপা হবে। এই নর্তন সাধে তিনি প্রেম ভক্তির মহারাজ। গুরু কৃপা না হলে কি তিনি প্রেম ভক্তির মহারাজ হতে পেরেছেন? সবাই তাকে প্রেম ভক্তির মহারাজ বলছেন। সেবা করতে হবে। তাই ঠাকুর মশাই বলছে, যদি করি অপরাধ তথাপিও তুমি না, সেবা দিয়ে করো অনুচর। অনুচর মানে দাস, বা তোমার সেবক করো। সেবা পাওয়ার জন্যই তো সাধ্য সাধনা, নাকি? না কিসের জন্য? লাভ পূজা প্রতিষ্ঠার জন্যে না। কি রূপে পাইব সেবা? ঠাকুর মশাই বলছেন, কি রূপে পাইব সেবা? মুই দুরাচার শ্রী গুরু বৈষ্ণবের অতি না হইল আমার। কেমন করে আমি সেবার অধিকার পাব? আমার গুরু বৈষ্ণবের অতি নাই। অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। এরকম হইল, অশেষ মায়াতে মন মগন হইল। তিনি মায়াতে মগন হন নাই। গুরুদেবের আদেশে বা বৃন্দাবনের বৈষ্ণবগণের আদেশে গ্রন্থ নিয়ে এসেছেন বঙ্গদেশে, রাজশাহীতে গেছেন, পিত্রালয়ে ঢোকেন নাই। তার পিত্রালয় সেখান থেকে 5 কিলোমিটার দূরে ভজনটুলি বলে একটি জায়গা, ওখানে ভজন করতেন নরোত্তম ঠাকুর।
এই জন্য তার নাম হয়েছে, স্থানের নাম ভজনটুলি। আমাদের সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি পিতৃগৃহে যান নাই, নির্জনে বসে ভজন করেছে। তবু তিনি বলছেন, হরিণু হইয়া মায়ার দাস, যদি করি না নাই অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে, অর্থ লাভে আসে কপট বৈষ্ণব বেশি, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে, কিরূপে পাইব সেবা মই দুরাচার, শ্রীগুরু বৈষ্ণবের অতি না হইল আমার, অশেষ মায়াতে মন মগন হইল, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিল। বিষয়ে ভুলিয়া অন্ধ হইল দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। এগুলি সবাই মুখস্থ করবেন। ঠাকুর নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা আর প্রার্থনাগুলি মুখস্থ করলেই ভজন হয়ে যাবে। সবসময় গাইতে হবে এগুলি ভজন। বিষয়ে ভুলিয়া অন্ধ হইল দিবানিশি, গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচি। ইহারে করিয়া যায় ছাড়ানো না যায়, সাধু কৃপা বিনে আর না দেখি উপায়। মায়ের বন্ধন থেকে নিস্তার পেতে সাধু কৃপা ছাড়া, সাধুকে দেখো, সাধু আর অসাধু, সৎ আর অসৎ। সাধু মানে আমার গুরুদেব, সাধু হলো বৈষ্ণব ঠাকুর, জয় রাধি, রাই সাধু। যারা বৈষ্ণব তারাই সৎ, যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে যারা ভালোবাসে তারাই সৎ। তাই সাধু কৃপা বিনে আর না দেখি উপায়, অদশ দরশী প্রভু পতিত উদ্ধার, নরোত্তমে এইবার করহ নিস্তার। গুরু বৈষ্ণবের চরণে প্রার্থনা, এই প্রার্থনাগুলি গাইতে হবে। এই যে পদটা আমরা গাইছি প্রেম ভক্তি চন্দ্রিকায়, শুধু প্রার্থনা পদ। আরো বলছে, কামে মোর হতচিত, নাহি মানে নিজ হিত। কি বলছে? সত্যি কি নরোত্তম ঠাকুরের চিত্তটা কামে হত হয়ে গেছে? হত মানে মৃত। ঠাকুর মশাই বলছেন, কামে মোর হত চিত, কামে আমার চিত্ত বা অন্তঃকরণটা মরে গেছে। এই জন্যে নাহি মানে নিজ হিত। কামে যখন মানুষ অন্ধ হয়ে যায়, কামে অন্ধ হয়ে যায়, তখন আপনি তাকে বলবেন, তুমি এই কাজটা ঠিক করছো না, এটা খারাপ কাজ, খুব গর্হিত কাজ, তুমি ওই রাস্তা থেকে সরে এসো। কিন্তু সে ভাবে এটাই আমি ঠিক করছি, আমি যেটা করছি এটাই ঠিক আছে। তার মানে চিত্তটা হত হয়ে গেছে, অন্তঃকরণটা মরে গেছে, বিচার শক্তি হারিয়ে গেছে। কোনটা হিত কোনটা অহিত জ্ঞান নেই।
যেমন দুর্যোধনের বাবার নাম কি যেন? ধৃতরাষ্ট্র। ওই ভদ্রলোক পুত্র স্নেহে এত অন্ধ হয়ে গেছে, হ্যাঁ, এত অন্ধ, কত একেতে অন্ধ, তার উপরে আবার পুত্র স্নেহে অন্ধ। তার ছেলেটা কি অন্যায় কাজ করছে এত সব শুনেও কিছু বলছে না। হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্র হরণ, চতুর্গৃহে আগুন, কত কি করছে, দ্রৌপদীর বস্ত্র হরণ, কত কি করছে, তা সত্ত্বেও শুনেও শুনছে না। এরকম কামে মোর হতচিত। একদিকে ঠাকুর মশাই বলছেন, আর একদিকে আমাদের শিক্ষা দিচ্ছেন। সবসময় নিজেকে ভাবতে হবে যে কাম কামনায় আমার চিত্তটা হত হয়ে গেছে, কোনটা ভালো কোনটা মন্দ এই জ্ঞানই নেই। নাহি মানে নিজ হিত, কিসে আমার হিত হবে, কিসে মঙ্গল হবে এই জ্ঞান নেই। ভাবছি মঙ্গলচণ্ডীর মন্দিরে গেলে, বিপত্তারিণীর মন্দিরে গেলেই আমার মঙ্গল হবে নাকি? আসলে কি ওখানে কি মঙ্গল হবে? আপনারা বলুন, মঙ্গলচণ্ডী কি মঙ্গল করতে পারবেন? হ্যাঁ, মঙ্গল করতে পারবেন। কি মঙ্গল করবেন? আপনার ব্যবসায় আয় উন্নতি, তারপরে ছেলের চাকরি, মেয়ের বিয়ে, এইসব মঙ্গল হবে। কিন্তু ওসব পেলেও তো আপনার মঙ্গল হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার কৃষ্ণ চরণে ভক্তি লাভ না হবে ততক্ষণ আপনার অমঙ্গল। তাই গৌর হরি বল। কৃষ্ণ চরণে ভক্তি মঙ্গল, আর কৃষ্ণ চরণে ভক্তি না থাকলে অমঙ্গল। যতই আপনি ধন ঐশ্বর্যের অধিকারী হন, ধনী মানে কুলীন পণ্ডিত হন না কেন, যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই তার অন্তর দরিদ্র। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। মহাপ্রভু নিজেই বলছেন, হে কৃষ্ণ, আমার অন্তরে প্রেম নাই, তোমার জন্য একটু ভালোবাসা নাই, এই জন্য আমার অন্তর দরিদ্র। দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, আমাকে তোমার চরণের দাস করো, চাকর রাখো, আর বিনিময়ে বেতন দেও। কি বেতন? প্রেম ধন বেতন দাও। জয় রাধে। প্রেম ছাড়া কিছু নাই চাও। মায়েরা খুব সাবধান, কখনো কইবেন না দেবতাদের কাছে ধনং দেহি, যশ দেহি, রূপং দেহি, এটা দেহি সেটা দেহি। কারো কাছে যাওয়ার দরকার নাই। যদি বা কারো কাছে যাবেন, সেখানে বলবেন আশীর্বাদ করুন যেন গৌর গোবিন্দ চরণে আমার অতিমতি ভক্তি হয়। গুরু বৈষ্ণবের কাছেই হোক আর যেখানেই হোক, শুধু প্রেম ভক্তি ছাড়া আর কিছু যেন না চাই। মহাপ্রভু তো জগৎকে প্রেম ভক্তি দান করেছেন, আর কিছু দিয়েছেন? দিয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, দেয় নাই? লক্ষ্মীর ঘট, ও মহাপ্রভু কিছুই দেয়নি, অথচ তিনি দাতা শিরোমণি। কি করে হলো? যা কোনো ভগবান কোন যুগে দেয়নি। বহুকাল বহুকাল যাবৎ যা অর্পণ করা হয় নাই, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলু সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসার স্বভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসচিনন্দন। হৃদগ্ধ মাধব নাটকে রূপ গোস্বামী লিখছেন মঙ্গলাচরণে। মঙ্গলাচরণ যখন এই শ্লোকটি
বলছেন বিদগ্ধ মাধব নাটকে মানে রামানন্দ জিজ্ঞেস করছে মঙ্গলাচরণ কি লিখেছেন একটু বলো তো। যখন বললেন, যেই বলেছে অনর্পিত চরিং চিরাত করুণায় অতীত কলম সমর্পয়িত উন্নত উজ্জ্বল সার সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দের স্মরত বা সচিনন্দন সচিনন্দন। তখন মহাপ্রভু বলছে অতি স্তুতি হয়ে গেল, অতি স্তুতি করছো, অতিরিক্ত হয়ে যাচ্ছে। বিদগ্ধ মাধব নাটকে মঙ্গলাচরণ এটা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী উল্লেখ করেছে। সুন্দর কথা। মানে অনর্পিত চরিং চিরাগ, যা বহুকাল যাবৎ অর্পণ হয় নাই। বহুকাল যাবৎ কতকাল গো? অষ্টাবিংশ চতুর্যুগ, অষ্টাবিংশ 4 যুগ চলে গেছে। 28টা মনোযোগ দিয়ে শুনবেন, 28টা সত্য যুগ গেছে, দেওয়া হয়নি। 28টা ত্রেতা যুগ গেছে, কোনো ভগবান দেয়নি। 28টা দাপর যুগ গেছে, কোনো ভগবান কাউকে দেয় না। 27টা কলিযুগ গত হয়ে গেছে, সেই যুগের যুগাবতাররা তারা দেয়নি। 28 নম্বর কলিযুগে সর্ব অবতারের অবতারী আমার গৌর হরি এই অনর্পিত ধাম দান করলেন। তাই গৌর হরি বল কি দিলেন? সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রস কি? রাধা দাস্য, রাধা দাস্য দান করেছে। উজ্জ্বল রস নয়, উন্নত উজ্জ্বল রস। যুগলের সেবা ছিল আগে, সখী ভাবে যুগল সেবা ছিল, আমাদের মহাজন পদাবলিতে আমরা পাই। কিন্তু রাধা দাসী অভিমানে যুগলের সেবা, এটা মহাপ্রভুই আমাদের দান করেছে। জয় রাধে। তাই মহাপ্রভু প্রেম দান করেছেন, সেই যুগল কিশোরের প্রেম দান করেছেন। প্রেম ছাড়া কিছু নাই, চাও শুধু প্রেম চাইতে হবে। প্রেম পেলে সব পাওয়া হয়ে যাবে। তাই বলছে কামে মোর হত চিত নাহি শোনে নিজ হিত, মনের না ঘুচে দুর্বাসনা। কামে আমি অন্ধ হয়ে গেছি, আমার অন্তঃকরণ মরে গেছে, তাই নিজের হিত অহিত জ্ঞান নাই। মনের না ঘুচে দুর্বাসনা, মনের দুর্বাসনাটা কিছুতেই যাচ্ছে না। জয় রাধে। মনের দুর্বাসনা কোথায়, কি করলে যাবে গো? কি করলে যাবে? দুর্বাসনা ঘোচাতে হলে সাধু সঙ্গ করতে হবে। এই যে সাধু সঙ্গ, ভাগবত সঙ্গ, গ্রন্থের সঙ্গ যদি আমরা না করি, কোনটা প্রকৃত সুবাসনা আর কোনটা দুর্বাসনা এই জ্ঞানই তো নেই। পুণ্য কর্ম করছি, বেদাচার্যজনিত ধর্ম কর্ম করছি, ধর্ম জামাই ষষ্ঠী, আম ষষ্ঠী, মন ষষ্ঠী, হ্যাঁ এগুলি করছি, অন্ধকারে এসব করছি। ওই যে কার্তিক গণেশ রেখে গেছে, হ্যাঁ পরিণু অসৎ হলে পড়ে আছে। প্রকৃত সাধু সঙ্গ পাচ্ছি না, তাই আমরা ঠিক করতে পারছি না যে কি পেলে আমার মঙ্গল হবে। মনের না ঘুচে দুর্বাসনা, মনের দুর্বাসনা কিছুতেই যাচ্ছে না। দুর্বাসনা, দুর্বাসনা সুবাসনা এক কথায় উত্তর। কৃষ্ণ সেবার বাসনাই হলো সুবাসনা, আর কৃষ্ণ সেবার বাসনা ছাড়া আর যত বাসনা, নিজের সুখের জন্য যে বাসনা বা কামনা, সেটাই দুর্বাসনা। অত্যেন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম, ওটাই দুর্বাসনা।
নিজের সুখের জন্য যে চেষ্টা বা কামনা, সেটা হলো দুর্বাসনা। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। দেখেছেন, কাম আর প্রেম। নিজের সুখের জন্য যে চেষ্টা সেটা কাম, আর কৃষ্ণ সুখের জন্য যে চেষ্টা সেটা হলো প্রেম। বাড়ি বাড়ি করছি, আমার জন্য তো করছি না, আমার ছেলে মেয়ের জন্য বাড়ি বাড়ি করছি, ব্যাংক ব্যালেন্স করছি তাদের জন্য। হ্যাঁ, আমার সঙ্গে তো সম্বন্ধ আছে, যোগসূত্র আছে। এই দেহের সঙ্গে যোগসূত্র যার আছে সব কাম, ছেলের জন্য করেন, মেয়ের জন্য করেন, আর গোষ্ঠীর সঙ্গে করেন, সব কাম আত্মসুখ। এর পিছনে নিজের সুখ কামনা আছে, জয় রাধে। সব কাম কৃষ্ণ সুখের নিমিত্ত যে চেষ্টা সেটাই হলো প্রেম। এই যে দুলাল হ্যান্ডেল করেছি কত টাকা দিয়ে, তারপরে আপনাদের আমন্ত্রণ করেছি, হরিকথা হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, এটাই হলো প্রেম। কৃষ্ণ কথামৃত দান, এটা সবচাইতে বড় দান। হ্যাঁ, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীরিতম কলবশপহম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি তে ভুইদা জনা। কবিরা গোবিন্দকে বলেছিলেন, হে কৃষ্ণ, তব কথামৃতম তপ্ত জীবনম কবিবীরিতম কলবশপহম, তোমার কথা তপ্ত জীবনকে সুশীতল করে, সমস্ত অন্তরের কলমশকে দূর করে। শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, যে কথা শ্রবণ করলে কর্মেন্দ্রির মঙ্গল হয়। ভুবি গৃহ্ণন্তি তে ভুরিদা জনা, যারা তোমারই কথা দান করেন তারা ভুরিদা জনা মানে প্রভুদাতা, সবচাইতে বড় দাতা। আপনি অন্নদান করুন, বস্ত্রদান করুন, কাপড় দান করুন, বাস স্ট্যান্ড তৈরি করে দিন, স্কুল কলেজ তৈরি করে দিন, ওটা বড় দান নয়। অন্নদান, বস্ত্রদান, জ্ঞানদান, কন্যাদান, ভূমিদান, গরুদান না, সবচাইতে শ্রেষ্ঠ দান হলো কৃষ্ণ প্রেম দান। রাধে হরি বল। কৃষ্ণ কথা দান হয়ে গেছে, টাইম হয়ে গেছে না? তাহলে তো দেরি করে চলে না, সবাই কালকে থেকে ব্রত করে আছে। এখন অনেকে আবার আজকে একাদশী করছে, কিন্তু আমাদের দ্বাদশী এত দেরিতে কেন ব্রত পালন করলাম কালকে, আর ব্রতটা এত দেরি কেন? মানে পারায়ণ, মানে পারায়ণ না, পারণ এত দেরিতে কেন? কারণ হচ্ছে একাদশী রাত্রি 4টের পরে পর্যন্ত ছিল। হ্যাঁ, নিয়ম হলো মানে দ্বাদশী 4 ভাগের 1 ভাগ একাদশীর সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে তারপরে পালন হবে। তার মানে 4টে 4:30 পর্যন্ত যদি একাদশী থাকে, তারপরে 24 ঘন্টা যদি দ্বাদশী থাকে, তাহলে তার সঙ্গে 4 ভাগের 1 ভাগ মানে 6 ঘন্টা যোগ হলো, তাহলে কত হলো? 6 4 10, 10:30 বা 10টা 39 পর্যন্ত আমাদের ব্রত, তারপরে পালন। যাক, আর দেরি করবো না, এখানে হরিকথার বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। এখানে একটা মাইক দুটো নিয়ে আসবে, এইটাই দিয়ে দেন, এটা দিয়ে থাকো থাকো আপনি ওখানে দাও, এটা দাও।